আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে তিল। এই তিলটা সুন্দর করে বাইটা নিছে। এই তেল দিয়ে আজকে একটা রেসিপি করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখে নিও। এই যে এখানে পেঁয়াজ, এখানে রসুন, এগুলো তুইলে এর মধ্যে দিয়ে দিব। এখানে কাঁচামরিচটা বাটছে, এখন রসুন আর পেঁয়াজ বাটবো। পাতার রেসিপি তো, পাতার মধ্যে তো মনে করো যে আস্ত দেওয়া যাবে না, এই জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব বাইটে দিতেছে। আরেকদিন দেখাইছিলাম খেসারি ডাল দিয়ে, আজকে দেখাবো তিল দিয়ে। এই তিলেরটাই বেশি মজা লাগে। এই যে দেখা বন্ধুরা, তিল আর সরিষা, তিল সরিষা মিলিয়ে পারছো না? ও বন্ধুরা, এই যেগুলো আছে তিল আর সরিষা মিলিয়ে পারছে। আমি তো দেখি না, এই জন্য আমি বলতে পারলাম না, শুধু তিলের কথাই বলছি। এগুলো তিল আর সরিষা দিয়ে মিলিয়ে বাড়ছে। আর এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ বাটতেছে। বাটা হয়ে গেলে তারপর দেখাবো। কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাইটা এই তিল আর সরিষা বাটার মধ্যে দিয়ে দিছে। এখন পাটাটা ধুয়ে পানিটা নিয়ে নিতেছে। ওই পানিটুকে লাগবো, পানির মধ্যে নিয়ে গুলাইব। এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। আর এটা আদা রসুন জিরে বাটা, লবণ একবার দেওয়া হয়েছে, কাঁচামরিচ বাটায় আবার একটু লাগবো মনে হয়। পানি ওটুক রাইখে দিয়েছিল, আবার লাগে। যে সুন্দর করে মা আইতেছে, মাই নবী নাইতে খাবে। আজকে সবচেয়ে মজার জিনিস, কারণ তিল দিয়ে সরিষা দিয়ে এটার মজাই আলাদা। কত সুন্দর করে মা খাইলো, এই মাখানি দিয়ে খাইতে কিন্তু মজা লাগবে। কারণ তিল আর সরিষা, এই জন্য অনেক মজা লাগবে। একটু খেয়ে দেখেন। লবণ মরিচ সব কিছু ঠিক আছে আপা? হ্যাঁ সব ঠিক আছে, আর দিও না লবণ। তুমি কি উল্টা করে ই করতেছো না? আমি তো ওইভাবে বেরি করি। আমি না পা আমি ওই পিট করে দিই, আর তুমি তো ওই পিট করে দিতেছো। এই পিট করে দিলে কি মশলা লাগে বেশি না? মাখাইতেছি। দেশের পাতা, বড় বড় পাতা একটা না? আর আমি ওই যে কিনে আনছিলাম বাজার থেকে, বলে ছোটো ছোটো পাতা। আর দেশের জাংলায় থেকে বড় বড় পাতা বাইসা বাইসা আনছে। সরিষার মধ্যে আর তিলের মধ্যে তেল, আবার তেলে ভাজলে খাইতে দারুণ লাগবে। বাজানো না কাজিনে মাতাও স্বাদ, ওখানে আগে আমার মায় বানাইতো না খড়ি দিয়ে। কত পুরাটা পাতার মধ্যে সুন্দর করে লেইপে লাগিয়ে দিতেছে। এটা খাইতে অনেক মজা লাগবে, কারণ সরিষা আর হচ্ছে তিল দুইটাই মজার জিনিস। অনেকগুলো হয়ে গেছে, সবগুলো বানিয়ে নিক, তারপর একসাথে বাজবো। এই পাতাটা আরো বেশি বড়, তাহলে আর দুইটা তেলে ভাজলেও মজা লাগে, সিদ্ধ করলেও এটা আরো বেশি মজা লাগে। এগুলো গরম গরম ভাত দিয়ে খাইলে এর মজা লাগে না? গরম গরম ভাতের সাথে খাইলে অনেক মজা লাগে। দেখো বন্ধুরা, আমার আপা কত সুন্দর করে পাটার মধ্যে সাজিয়ে নিছে। এগুলা দেখতে যেরকম সুন্দর দেখা যাইতেছে, খেতেও অনেক মজা লাগবে। গরম গরম ভাতের সাথে খাইলে একটা পাতা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে। এখন আমি এগুলা তেলের মধ্যে ভেজে নিব। আমি চুলায় তাওয়া বসিয়ে দিছি, এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি একটা একটা করে দিয়ে দিব। এই পাতাগুলো আমি অল্প জালে ভাজা লাগবো। অল্প জালে না ভাজলে এক পিঠ পুড়ে যাব। উপরের পাতাটা পুড়ে গেলে বেশি মজা লাগবো না, এই জন্য আমি কম জাল দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আমার আইসে আইসে উল্টাইতে, দেখো বন্ধুরা কেমনে উল্টায়।
তেল ছিটটা জানি আসে না রাইসা, তেল ছিটটা এসে দেখছো বন্ধুরা, আর নাতি নাইছে উল্টাইতে, ছোট মানুষ না, তেল ছিটতে গেছে শরীরে। আমার এগুলো হয়ে গেছে, এখন আমি এটি নামিয়ে নেব। সুন্দর হয়েছে, দাও দিয়ে দাও। এই যে বন্ধুরা দেখো কত সুন্দর করে সবগুলা দিয়ে দিলাম। এখন এগুলা ভাজা হইলে তারপরে পুরোটা দেখাবো। এই যে বন্ধুরা এগুলো ভাজা নিলাম, অনেকটা মজা হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম। আর এই যে বাকিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো হোক তারপর দেখাবো। বন্ধুরা এখানে তিল আর সরিষা বাটা, সেই জন্য আমি কিন্তু বেশি তেল দিই নেই, অল্প তেলে ভাজতেছি, কারণ দুইটার মধ্যেই তেল আছে। এখন আমি এইগুলো আবার উল্টিয়ে দিব। এই তিল দিয়ে সরিষা দিয়ে বানানোর কারণে চাল কুমড়ার পাতারে তিল পাতা বলে। এই তিল পাতাগুলো আমার হয়ে গেলো, এখন আমি নামিয়ে নেব। এই তিল পাতাগুলো দিয়ে একটা করে তেল পাতা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। চাল কুমড়ার পাতা দিয়ে তিল দিয়ে সরিষা দিয়ে বানানোর কারণে এটার তিল পাতা বলে। তাহলে আমার তিল পাতার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার মতো এরকম করে বানিয়ে বানিয়ে খাবে, দেখবে অনেক ভালো লাগবে।